আমার কাছে জান শুইছে, আমি তাও কয়ে পারবো না। বাড়ি ফাঁকা, বাড়িতে কেউ ছিল না। আমি চিড়াচিড়ি করি, আমার হাতে পাশাপাশি করে, মুখ চিপে ধরে ভয়ান করে দেখায়। আমি গ্রামবাসীর কাছে বিচার চাইছিলাম ময়মুরবির হাতে, তারা বিচার করতে পারে নাই। বিচারকদের দ্বারে দ্বারে ঘুরেও নিজের শ্লীলতাহানির চেষ্টাকারী দেবরের বিরুদ্ধে মেলাতে পারেনি কোনো বিচার। বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন ভবানীপুর ইউনিয়নের অন্তর্গত শাহপুর গ্রামের মৃত মজিদের স্ত্রী অভিযোগ করেছে, মধ্যরাত্রি 12টার সময় তার দেবর মন্টু তার ঘরে এসে শ্লীলতাহানির চেষ্টা করে। আমার বুধবারে রাতে ঘটনা, আমি 11টার সময় হোটেলে আমি কাজ করে খাই, হোটেল থেকে কাজ করে আসছি, এসে আমি গোসল করছি, গোসল করে খাওয়া দাওয়া করে আমি পান টান খায় ঘুমাচ্ছি। দুই ঘরের দরজা দিছি, দেরির দরজা দিছি, আমার ঘরের দরজা দিছি। তিনি কখন গেছে আমি জানি না, যা আমার দরজা খুলছে, খুলে আমার কাছে জান শুইছে, আমি তাও কয়ে পারবো না। যখন আমার গায়ে হাত দিছে তখন আমি পাচ্ছি, আমি চিড়াচিড়ি করি, আমার হাতে পাশাপাশি করে, মুখ চিপে ধরে ভয়ান করে দেখায়। তখন তারই বউ এসে নিয়ে গেছে। কে গেছে আপনার ঘরে? মন্টু। মন্টুকে? মন্টুর বাবার নাম কি? ওই আমার দেওর। এটা কি আপনার আপন দেওর? আপন দেওর। গ্রামবাসীর কাছে বিচার ছিলাম, মুরব্বীর কাছে বিচার ছিলাম যে আমাকে বিচার দেন, গ্রামের মাটি গ্রামের দেন, আমার মান সম্মান আছে। তারা আমার গ্রামবাসী আমাকে আজ বিচার দেয়, কাল বিচার দেয়, দিল না। আজ কালকে বিচারে বসে সব কাজ আমরা পারবো না বিচার করবো, তুমি যা পারো করবো। আমি অপেক্ষা ছিলাম গ্রামবাসী মিলে তাকায়। আমার নাম শাকিল, আমার বাসা শাহপুর। বাবার নাম আব্দুল মজিদ, মৃত, মারা গেছে, বছর পার হয়ে গেছে। তো এই বিষয় হলো বুধবারের দিনে ঘটনাটা বলি। বুধবারের দিনে আমার বউ অসুস্থ, আমার বাচ্চা কাচ্চাও অসুস্থ। সে বললো আমার শ্বশুর শাশুড়ি ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, সে বলতে তাহলে আমাকে ঢাকা থেকে আসো, দুটো বাচ্চা নিতে যাওয়া সম্ভব না। তো বললাম যে ভালো কথা, ঠিকই বলছো, আমার মা হোটেলে চাকরি করে, আমি ভ্যান চালা খাই, গরিব মানুষ। এই বিষয় হলো বুধবারের দিন দিনের বেলায় আমি বউ বাচ্চাকে নিয়ে ঢাকায় চলে যাই। যার আছে দেখি এই দুর্ঘটনা, মানে বাড়ি ফাঁকা, বাড়িতে কেউ ছিল না। বাড়ির ফাঁকা হিসাবে সে কখন কীভাবে দরজা ভেঙে ঢুকছে না কীভাবে ঢুকে মানহানির মামলা সৃষ্টি করেছে। তো এই বিষয় হলো আমি সবার কাছে বিচার চাই, আর বিচার সুস্থভাবে বিচার দেবেন। আমি গ্রামবাসীর কাছে বিচার চাইছিলাম ময়মুরবির হাতে, তারা বিচার করতে পারে নাই, তাদের কথা মানে নাই। এই জন্যই মনে করলাম আপনাদের কাছে আসা, আপনাদের সহযোগিতা চাওয়া। তারা কি ধরনের বিচারের রায় দিছিল? তারা রায় দিয়েছিল, মনে করলেন যে শুক্রবারের দিন আমি তো এই বিচারটা দিয়েছিলাম মসজিদে মুরব্বীদের হাতে, সে তাদের কথা মানে নাই। তার কথা যে ইউনিয়ন পরিষদে যাও, যেখানে মামলা করো, আমি বিচারে বসতে পারবো না। তা বাদেও যেভাবে হয় ময়মুরবির হাত ধরে বিচারে বসার চেষ্টা করেছিল। চেষ্টা করার পর তারা বলতেছে যে আমাদের কথা মানলো না, বিচারে বসলো না। এখন আমরা তো হয়ে গেলাম, মানে এখন তোমরা যা পারো তাই করো, আমরা বিচার করে দিতে পারলাম না। বিচারে বলছিল মির্জা বারিক, তা বাদে গ্রামের ময়মুরবি রফিক, তা বাদে মকুল, তারপরে আরো ময়মুরবি অনেকেই আসিল, হাজি সাহেব আসিল, মানে অনেকেই আসিল, কিন্তু তারা সবাই আসিল, কিন্তু তারা মনে করলেন যে বিচার করে দিতে পারে নাই।